নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটা অন্য টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে ব্যাটারি সংক্রান্ত টপিক। এবং বর্তমানে এখন গরমের দিন, বুঝতেই পারছেন, ইনভার্টারের ব্যাটারি যেগুলো বেশিক্ষণ চার্জ থাকছে না বা কোনো রকম সমস্যা হচ্ছে, মানে ব্যাটারি ব্যাকআপ একদম কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কী ডিসিশন নেন যে ব্যাটারিটাকে রিপ্লেস করলে ভালো হয়? সেক্ষেত্রে আপনারা হয়তো অথরাইজ কোনো ব্যাটারির দোকানে গেলেন, ব্যাটারিটা গিয়ে বললেন যে আমি এই ব্যাটারিটা চেঞ্জ করে আমি একটা নতুন ব্যাটারি নেবো। সে আপনাকে ব্যাটারি যা হোক একটা স্ক্র্যাপ ভ্যালু, লেডের যা দাম সেই অনুযায়ী একটা 2000-3000 টাকা দিয়ে বললো যে এটা রিপ্লেস হয়ে যাবে, দিয়ে 15,000 টাকা 20,000 টাকা আপনি একটা নতুন ব্যাটারি বাড়িতে নিয়ে চলে এলেন, আপনার সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আপনার টাকাটা কি অতটাই সস্তা? আপনার টাকাটা যে 15,000 টাকা আপনি তো কষ্টার্জিত পয়সা ইনকাম করছেন। সেক্ষেত্রে আমাদের একটা নতুন টেকনোলজি, নতুন জিনিস নিয়ে আসা হয়েছে। এবং এতদ অঞ্চলে গোটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে শুধু একটা জায়গায় সাপোর্টটা পাবেন, যার সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি, এরা বাড়ি হচ্ছে কোন্নগরে। ঠিক আছে, এবার তুমি দাদা একটুখানি বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। এই যে আমি আপনাকে একটা রিপ্লেট দেখাচ্ছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে রিব্যাট ব্যাটারি এনার্জি ব্যাটারি রেজুমিনেশন সার্ভিস। তো অ্যাকচুয়ালি আমাদের কাজ হলো ব্যাটারিকে রিভাইভ করা। তো নর্মাল দেখুন, সমস্ত ব্যাটারি যে মানে চার্জ কমে যাচ্ছে, বেশিক্ষণ সার্ভিস দিচ্ছে না, তার মানে এটাই নয় যে ব্যাটারি ডেড হয়ে গেছে আমাকে ফেলে দিতে হবে। এবং আপনারা কি করেন, ওই ব্যাটারি নিয়ে যান, গিয়ে দোকানে দেন এবং তার একটা স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে একটা নতুন ব্যাটারি নিয়ে নেন। এবার ব্যাটারির যা নতুন পারচেসে 15-16 হাজার টাকা অ্যাজ পার অ্যাম্পেয়ার, আবার ব্যাটারি অ্যাম্পেয়ার অনুযায়ী সেটা পড়ে। এবার সমস্ত ব্যাটারি যে আপনাকে চেঞ্জ করে আবার নতুন ব্যাটারি নিতে হবে, সেইটা কিন্তু সলিউশন নয়। আমরা একটা এতই এফেক্টিভ একটা সলিউশন এনেছি, যার দ্বারা আপনার পুরাতন ব্যাটারি, ধরুন যে সমস্ত ব্যাটারি ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে অথচ ব্যাকআপ পাচ্ছে না, ওয়ারেন্টির মধ্যে থাকলে কোম্পানি তার ক্লেম নেয়, বাট আফটার ওয়ারেন্টি কিন্তু কেউ আসে না সেই ব্যাটারি, সবাই বলে পাল্টে দিতে। কিন্তু এবার আমরা সেই ব্যাটারির ওপরেই আবার আপনার ওই ব্যাকআপটা বাড়িয়ে, ধরুন আপনার ব্যাটারি ব্যাকআপ হয়ে গেছে 40 মিনিট কি 1 ঘন্টা, বারবার এই যে র্যাপিডলি গরমে বারবার লোডশেডিং হয়, তো তখন দেখছেন যে ব্যাটারি ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না, তখন গিয়ে বোঝা যায়। তো তখন ব্যাটারি আমরা গিয়ে চেঞ্জ করতে যাই, কিন্তু কখন হয় সেগুলো 5 বছর পরে, যখন ওয়ারেন্টি শেষ হয়ে যায়, তখন কোম্পানি আর কোনো ক্লেম নেয় না, আমরা গিয়ে চেঞ্জ করবার প্ল্যান করি। তো আমরা কি করব, আমরা আসবো ওয়ারেন্টির পরে। 5 বছরের ওয়ারেন্টি যে শেষ হয়ে যাচ্ছে, সার্ভিস শেষ হয়ে যাচ্ছে, তখন তো আর আপনাকে কেউ দেখছে না, যেখান থেকে কিনেছেন সেও আপনাকে দেখছে না, আমরা কিন্তু আপনাদেরকে দেখবো, ওই ব্যাটারিটাকেই ঠিক করে দেবেন। সেই রকম টেকনোলজি নিয়ে এসছে। আসল ব্যাপারটা হচ্ছে ব্যাটারিকেও যে সার্ভিস করা যায়, ব্যাটারিকে যে আবার পুনরুজ্জীবিত করা যায়, সেটাই হচ্ছে এই দাদা নতুন টেকনোলজি, সম্পূর্ণ বিদেশি আমেরিকান টেকনোলজি। একটা কেমিক্যাল, এমন কেমিক্যাল আছে, সেই কেমিক্যালটা দিলে ব্যাটারির মধ্যে তো এমনি তো লেড থাকে, সেই লেডের যে মানে যে ব্যাটারি প্লেটে যে লেড পড়ে যাচ্ছে, যার ফলে ব্যাটারি ব্যাকআপটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই কেমিক্যালটা দিয়ে সেই ব্যাটারিটাকে সারিয়ে দেওয়া যাবে। এবং এই দাদা ব্যাটারি করে দেওয়ার পর এক বছরের দিচ্ছেন, 1 বছরের ওয়ারেন্টি পাবেন এবং ওই ব্যাটারি এবং ইউজ করতে পারবেন। এবং আপনি মানে না এটা করলে এটা বিশ্বাসই করতে পারবেন না যে এটাও সম্ভব। তার মানে এতদিন ধরে যে ব্যাটারির ব্যাপারগুলো চলছে, এগুলো পুরো বলতে পারেন একটা স্ক্যাম টাইপের। ঠিক আছে, যখন এই জিনিসটা মানে জানাজানি হলো, এই জিনিসটা ব্যাপারটার পর, সত্যি আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমিও এটা অবাক হয়ে গেলাম যে হ্যাঁ, এটা তো সম্ভব। এটা কিছু রিয়াকশনের ব্যাপার আছে, সেগুলো সব কিছু বলা সম্ভব না এখানে। সব কিছুই এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর ব্যাপার। কেমিক্যাল দিয়ে এটা হচ্ছে পুরনো যে সেলটা, সেই সেলের লেভেলটাকে আবার ঠিকঠাক, পিএইচ লেভেলটাকে ঠিকঠাক মেনটেন করে সবকিছু করে সেলের লাইফটাকে আবার বাড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এখানে কি করছি, ব্যাটারি লাইফটাকে এক্সটেন্ড করছি। এবং খরচাটা তুমি বলো একদম মানে কতটা কম খরচা। আপনার নতুন ব্যাটারির যা দাম, সাপোজ বলছি 20,000 টাকা কি 15,000 টাকা, তার মাত্র 30% কস্টে ব্যাটারি আপনি আবার রিভাইভ করে চালাতে পারবেন। ভাবুন তাহলে কতটা কম খরচা। এবার আপনি দেখছেন যে কতদিন চলবে, বলতেই পারেন যে আমি যে টাকাটা খরচা করব, এটা লংজিভিটি কি হবে। এটা কোম্পানি বলছে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। আপনার যে পুরনো ব্যাকআপ আছে, তার ব্যাকআপের ওপর আমরা ব্যাকআপ, ধরুন 1 ঘন্টা আছে আপনার ব্যাকআপ, সেটা আমাদের হয়ে যায় 3 থেকে 3.5 ঘন্টা। ঠিক আছে, আমরা ব্যাকআপ বাড়াই এবং ওই ব্যাকআপের ওপর আপনাকে ওয়ারেন্টি দিচ্ছি।
আপনি ওয়ারেন্টি দিয়ে ইউজ করছেন, নতুন ব্যাটারি কিনতে পারছেন না, টোটোর ব্যাটারি এনে লাগিয়ে দিচ্ছেন, অনেক কাস্টমার অনেক করে এগুলো। তো কি দরকার 15-16 টাকা খরচা করা? আচ্ছা আমরা তোমার কাছে যে যে সার্ভিসগুলো হবে সেগুলো একবার ডিটেলস দর্শক বন্ধুদেরকে বলে দিন। একদম হ্যাঁ, যা যা হবে। যেমন ধরুন আমরা করছি সোলারের ব্যাটারি, ইনভার্টারের ব্যাটারি, যে কোনো ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ড, সব লেড অ্যাসিড, সব লেড অ্যাসিড, যে সমস্ত লেড অ্যাসিড ব্যাটারি, ড্রাই সেল ব্যাটারি নয়, ড্রাই সেল নয়, হ্যাঁ লেড অ্যাসিড ব্যাটারি। আর ড্রাই সেলের মধ্যে আছে যেরকম হচ্ছে আপনার সিল্ডেড লেড অ্যাসিড ব্যাটারি, যেগুলো ব্যাংকে ইউজ হয়। আমরা ব্যাংকিং যে সমস্ত কাস্টমার আছে, সার্ভার রুমে যে সমস্ত ব্যাটারি থাকে সেই সমস্ত ব্যাটারি করে থাকি। আচ্ছা, বাড়িতে ইনভার্টার আছে, এই সেই ইনভার্টারের ব্যাটারি করে থাকি। বা সোলার প্যানেলের সঙ্গে যে সমস্ত ব্যাটারি কানেকশন করা আছে সেই সমস্ত ব্যাটারি করে থাকি। এবং সব থেকে শুনলে অবাক হবেন, আমরা টোটোর ব্যাটারি পর্যন্ত, টোটো ব্যাটারি, যারা এই ভিডিওটা দেখছেন যাদের ধরুন টোটো আছে, একটা ব্যাটারির তো অনেক টাকা দাম, তো সেক্ষেত্রে আপনি একবার ট্রাই করে, এদিক ওদিকে তো অনেক টাকা পয়সা খরচা হচ্ছে দাদারা, একবার করে দেখতে পারেন। ঠিক আছে, এই যে নম্বর এখানে দেয়া আছে, এই যে স্ক্রিনে আমি আবার ডিটেলসে পাঠিয়ে দেওয়া হবে তোমার, এই যে স্ক্রিনের নম্বরে ফোন করতে পারে। এবং সব থেকে যেটা আর একটা ব্যাপার বলে দেওয়া হচ্ছে, যদি আপনাদের এনাদের সাথে না যোগাযোগ করতে অসুবিধা হয়, তাহলে আপনি আমার যে নম্বর দেওয়া আছে, আমার ডেসক্রিপশনের নম্বরে আমার সাথেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এখানে একটা কথা বলি, দর্শক বন্ধুদেরকে বলে রাখি, আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে কোন্নগর, এবং আমরা একটা আমেরিকান কোম্পানি টেসলা, আপনারা নাম শুনেছেন, টেসলার সঙ্গে কোলাবোরেট করে এই কাজটা করছি। এবং রেনাউন্ড কোম্পানি, আপনারা জানেন সবাই, টেসলা নিয়ে একটা বিশাল আলোচনা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে। তো আমরা আমাদের হরিপালের সংলগ্ন, ধরুন জাঙ্গিপাড়া, আপনার প্রপার হরিপাল, নালিকুল, সিঙ্গুর, এই সমস্ত যে এরিয়ায়, হুগলি ডিস্ট্রিক্টে মোটামুটি, হ্যাঁ মোটামুটি এই দায়িত্বটা আমরা সুমিতদাকে দিয়েছি। সুমিতদা আমাদের সার্ভিসের ব্রাঞ্চের ফ্র্যাঞ্চাইজ হিসাবে আছেন আমাদের এখানে। তো সুমিতদা টেক কেয়ার করছেন এই টেরিটরিটা। আপনাদের যাদের এই সংক্রান্ত যা রিকোয়ারমেন্ট আছে, ইনভার্টারের ব্যাটারি বলুন, ব্যাংকিংয়ের কোনো ব্যাটারি বলুন, ব্যাংকের সার্ভার রুমের ব্যাটারি বা টোটোর ব্যাটারি, এই সমস্ত বিশদে জানতে আপনার সুমিতদার সঙ্গে যোগাযোগ করুন। সুমিতদা এখানকার যথেষ্ট পরিচিত একজন ব্যক্তি, তো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপে তো ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে, 890222710606। আবার বলে দিলাম নম্বরটা, 890222710606। এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারবেন, বা এই যে দাদার এই নম্বর আছে এটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। একসাথেই কাজ করা হচ্ছে, আপনাদের সহযোগিতা দরকার। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 8100538737। এটা আমাদের মেন ব্রাঞ্চ। আমরা যে সমস্ত কাস্টমার হুগলি ডিস্ট্রিক্টের এইদিকে, মানে হরিপাল সংলগ্ন, নালিকুল সংলগ্ন, গজার মোড় বা এইসব দিকের যে সমস্ত কাস্টমার আছেন, তাদেরকে আমরা আমাদের যোগাযোগ করার জন্য সুমিতদার অ্যাড্রেসটাই আমরা দিচ্ছি, কারণ সুমিতদা এই ব্যাপারটা পুরোপুরি টেক কেয়ার করছে। এবং আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন বিশদ জানতে, এই সার্ভিসটা পেতে, কোনো ব্যাপার ঠিক আছে। তো এটাই আজকের আলোচনা ছিল, যেটা মেন প্রবলেম ব্যাটারি সংলগ্ন। এখন যা পরিমাণ গরম পড়েছে, বারে বারে লোডশেডিং বাড়ছে, আপনার নতুন হয়তো ইনভার্টার ব্যাটারি কিনবার চিন্তা ভাবনা করছেন, তো একটা বিরাট টাকা খরচা, তো সেই জায়গায় ট্রাই করে দেখুন না, ঠিক আছে। তারপরে আপনাদের সহযোগিতা আপনারা করালে আপনারাই ভালো বলতে পারবেন, সেখানে রিভিউ আপনাদের দিয়েই করা হবে, এবং চ্যানেলে আমার কেমন হচ্ছে সেই ব্যাপারটা আপনাদেরকেও সবাই জানানো যাবে যে এইটা কিরকম রেসপন্সটা কিরকম আছে। একবার করে দেখুন না, অনেকটা টাকা পয়সার খরচা করছেন, একবার করে দেখুন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে এই ভিডিওটা আপনারা যতটা পারবেন শেয়ার করবেন, এই ব্যাপারটা সম্পর্কে জানা উচিত। ঠিক আছে দাদা, নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।